সকালে জলসা, সকালে জলসা। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে সকালে আমি পেয়ে গেছি এক মিষ্টি শিল্পী বন্ধুকে। তাহলে তার সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম বর্ষা জানা। আর তোমার কোথায় বাড়ি? আমার রাজচন্দ্রপুর বাড়ি। রাজচন্দ্র। তুমি তো আজকে আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাবে। হ্যাঁ। প্রথমে কি গানে নাচ করবে? আজ ফাগুনে আগুন লাগে। বাহ, তাহলে দেখে নিই তোমার প্রথম নাচটি। হ্যাঁ। জল মনের কথা মহুলে পিয়ালে, ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধিয়ার কোলে, ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে, ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে, দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। হরিয়ারা দুনিয়া ছোড় যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়, একদিন উড়ি চলি যাব দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে, আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে, ধিম দিদি দিম ধামসা মাদল বলে, ধিম দিদি দিম ধামসা মাদল বলে, দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। মইনি যাব বিনা দিয়া বেড়া দয়া হায় রে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়। ভীষণ ভালো লাগলো। বর্ষা, কতদিন ধরে নাচ শিখছো? ওই তাও মাসখানেক।
নাচ করতে ভালো লাগে? হ্যাঁ। আর কোন ক্লাসে পড়ে বর্ষা? আমি 5-এ পড়ি। কোন স্কুল? গার্লস। আর বর্ষা বাড়িতে কে কে আছে? আমার ঠাম্মা আছে, বাবা আছে, মা আছে, দিদি আছে, আমি আছি। আর কিছু শেখো নাচের পাশাপাশি? না। নাচ করতে ভালো লাগে? হ্যাঁ। বাহ। আর বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করা হয়? হ্যাঁ। ভালো লাগে করতে, হ্যাঁ। নাচ করতে। তাহলে বর্ষা অবসর সময় পেলে কি নাচই করে শুধু? হ্যাঁ। আর স্কুল থেকে ফিরে এসে কি করো? স্কুল দিয়ে ফিরে এসে আমি পড়তে বসি, তারপরে নাচ শিখি। নাচকে মানে কোথায় শিখতে যাও নাচ? ওই অগ্রণী সংঘে। বাড়ির সামনে সেটা? হ্যাঁ। আচ্ছা, সপ্তাহে কদিন যাও নাচ শিখতে? তা ওই শনি রোববার করে। শনি রবিবার করে নাচ থাকে। আর প্র্যাকটিস প্রতিদিন হয় বাড়িতে নাচ? হ্যাঁ। তুমি পরের নৃত্য পরিবেশনা কি দেখাচ্ছ আজকে? ওরে গৃহবাসী। বাহ, ভীষণ সুন্দর গান। তাহলে বর্ষার দ্বিতীয় নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বনু মরমরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বনু মরমরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। বাহ, দ্বিতীয় নৃত্য পরিবেশনাও খুব ভালো লাগলো বর্ষা। আচ্ছা বর্ষা, তুমি যে এই টিভি চ্যানেলে এসছো, নৃত্য পরিবেশনা করলে, তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। তোমাকে পেয়েও আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর বর্ষা যে নাচ করো, কোন গানে নাচ করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? তোমার প্রিয় একটি গানের নাম বলো। ওরে গৃহবাসী। এই গানটাই তোমার প্রিয় গান? হ্যাঁ। খুব সুন্দর নাচ করলে। আর বর্ষার জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন সকালে জলসার তরফ থেকে এই সার্টিফিকেটটা, বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রয়েছে গিফট ভাউচার, বর্ষার জন্য রয়েছে একটি মেডেল। পড়াতে পারবো না, তোমাকে হাতে দিয়ে দিলাম, নাও। আর আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য বর্ষার জন্য রইলো এই মেমেন্টোটা। ভালো থেকো বর্ষা, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো।
আমরা এতক্ষণ সকালের জলসা অনুষ্ঠানে ছিলাম, ভীষণ সুন্দর নৃত্য পরিবেশনা দেখে নিলাম, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। কথা দিয়েছিলাম ফিরে আসব বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এসেছি। এখন আমার সাথে আছে খুদে এক অঙ্কন শিল্পী বন্ধু। তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমি জোকা থেকে এসেছি। তোমার নাম কি? আফসিন ইনায়া। কোন ক্লাসে পড়ো আফসিন? আমি ট্রানজিশন আগে পড়তাম, এখন আমি ক্লাস 1-এ উঠে গেছি। আচ্ছা, তুমি তো আঁকা দেখাবে, প্লাস আমি শুনেছি তুমি নাকি আবৃত্তিও জানো। তাহলে প্রথমে কি কবিতা শুনছি তোমার থেকে? ভয় পেও না। শোনাও। নমস্কার, কবিতা ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ি আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো,
বাস করে যাও 4টি দিন, আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতি আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। বাহ, খুব সুন্দর করে বললে। আর তুমি তো আমাদের আজকে ছবি আঁকাও দেখাবে, তাই তো? প্রথমেই তোমার এই ছবিটি দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দিই। এটা কোন ক্লাসে এঁকেছো? আমি যখন নার্সারি 2-এ পড়তাম তখন এঁকেছি। কতদিন ধরে আঁকা শিখছো? আমি অনেক আগে থেকে। ভালো লাগে আঁকতে? হ্যাঁ। বাহ, আরো একটি আঁকা খুব সুন্দর। কি এঁকেছো একটু বলে দাও। টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্প। ওয়াও। ওয়াটারমেলন এঁকেছি। ওয়াটারমেলন। ওয়াটারমেলন খেতে তুমি ভালোবাসো? হুম, আমার ভাইও ভালোবাসে। আর এটা শিপ এঁকেছি, শিপ। এটা আমার, এটাই তো ফার্স্ট। বাহ, আরো একটি সুন্দর ড্রয়িং। এটা হলো বক। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমার যতজন ছিল সবাই, আমার মা বাবা আর ভাই আর আমি থাকি। কি এঁকেছো এটা? এটা টাইগার, বাঘ। কোথায় ঘুরতে গেলে টাইগার দেখতে পাওয়া যায়? জুতে। আমি দেখেছিলাম, জুতে গেছিলাম। গেছিলে? হ্যাঁ, আমার ফ্রেন্ডের সাথে। একটা ফ্রেন্ড আছে আমার, আয়াত বলে, ওর সাথে গেছিলাম। খুব মজা হয়েছিল, ওখানে আইসক্রিম খাচ্ছিলাম। বাহ, আরো একটি সুন্দর ড্রয়িং। এটা হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাস। তারপর এখানে আছে আরো হোলিও আছে, সুন্দর আছে আমার কাছে। আর সামনে যে অনেক মেমেন্টো দেখতে পাচ্ছি, এগুলো কি থেকে পেয়েছো তুমি? আমি ওই এই বড় মেমেন্টোটা কোথা থেকে পেয়েছো? এইটা হচ্ছে লেক গার্ডেন্স, ওখানে আমার ড্রয়িং কম্পিটিশনের নাম দিয়েছিলে? হ্যাঁ, ড্রয়িং কম্পিটিশন দিয়ে ফার্স্ট হয়েছিলে? হ্যাঁ। আর এদিকে যে আরো একটি মেমেন্টো দেখতে পাচ্ছি, এটি? এইটা? হ্যাঁ, ওইটা হচ্ছে আমি ওটা আমি আবৃত্তি বলে আর না, ওখানে আবৃত্তি বলে আর ড্রয়িং বলে ফার্স্ট হয়েছে। না, ফার্স্ট হয়নি, 8th হয়েছে। আচ্ছা, আর সামনে আরো দুটো মেমেন্টো দেখতে পাচ্ছি। সামনে ওই মেমেন্টোটা হচ্ছে, ওইটা হচ্ছে একটা ড্রয়িংয়ে আমি ড্রয়িং করে ফার্স্ট হয়েছি। আচ্ছা, তুমি আঁকা শেখো আর আবৃত্তি শেখো, আর কিছু শেখো? হ্যাঁ, আরো শিখি, নাচও শেখো। বাহ, আরো একটি ড্রয়িং। এটা কি এঁকেছো বলে দাও। এটা হোলি। কিছুদিন আগেই হোলি উৎসব আমাদের কেটে গেল, আর সেই হোলি তোমার আঁকার মাধ্যমে আবার আমাদের বসন্তে ফিরিয়ে নিয়ে গেল। ভীষণ সুন্দর। এটি কি এঁকেছো বলো। এটা পলিউশন। পলিউশন। এটা কি এঁকেছো একটু বলে দাও। এটা ক্লিন ইন্ডিয়া, ক্লিননেস। আর একটা পিছনে ড্রয়িং আছে, ক্লিন ইন্ডিয়া। আরো একটি সুন্দর ড্রয়িং। এটা আমার স্যার এঁকে দিয়েছিল। আচ্ছা, স্কুল থেকে ফিরে কি করা হয় তোমার? কি করো সে সময়টা? মর্নিং স্কুল? হ্যাঁ, মর্নিং স্কুল। তারপর ফিরে কি করো? ফিরে আমি খেলি আমার ভাইয়ের সাথে। তারপর আর অবসর সময় পেলে তুমি কোনটা করো? নাচ করো, নাকি আঁকা করো, নাকি কবিতা নিয়ে বসে পড়ো? কোনটা করো? কোনটা করতে ভালো লাগে তোমার? আমার কোনটা করতে বেশি ভালো লাগে? আমার
ওই আবৃত্তি করতে। আবৃত্তি বলতে ভালো লাগে? এটা কি এঁকেছো বলে দাও। গ্রিন ইন্ডিয়া। লেনি, তাহলে আরো একটা আবৃত্তি আমরা শুনে নিই, তারপর আবার আঁকা দেখবো। শোনা। কবিতা বর্ষা, কবি সুকুমার রায়। সারাদিন ঘন ঘটা, কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে। বিনা কাজে ঘরে বাঁধা, কেটে যায় বেলাটা, মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা। আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি, ছাতা কাঁধে জুতা হাতে ভেবা চাকা মূর্তি। কোনোখানে হাঁটু জল, কোথা ঘন করদম, গলিতে পিছল পথে পড়ে লোকে হরদম। নমস্কার। আরো তারপরে আঁকা দেখে নিই। এটা কি এঁকেছো? এটা গাছ লাগানো। এটা আমি কিছু জায়গায় এঁকেছি, আর ওখানে থার্ড সেকেন্ড হয়েছি। তার মানে অনেক কম্পিটিশনে নাম দেওয়া হয়, তাই তো? কম্পিটিশন। এটা কি এঁকেছো বলে দাও। এটা আমার পোষ্য, মাই পেট। তোমার কোনো পেট আছে? আমার না, আমার একটা নেই। তো আমি এঁকেছি, মা বলেছিল যে একটা আঁকতে, আমার পোষ্যটা স্যার এঁকে দিয়েছে। আর একটা গাছ লাগানো। এটাও গাছ লাগাতে তোমার ভালো লাগে? গাছ লাগাতে হ্যাঁ, আমার পাপা আগে অনেক গাছ মানে নিয়ে আসতে, গাছ ঘরে রাখতে খুব ভালো লাগে। আচ্ছা, এখানে তো সামনে আমি অনেক মেডেল দেখতে পাচ্ছি, কোনটা কিসের মেডেল একটু তুলে দেখাও তো। এইটা হলো আমার একটা অনলাইন ড্রয়িং এর, আমি সুপার ফার্স্ট হয়েছি। তোলো, দাও দেখাই, দর্শকদেরকে একটু দেখাই। এটা কিসে পেয়েছো? এটা একটা অনলাইন কম্পিটিশনে তুমি পেয়েছিলে, হ্যাঁ, রেডটা। আর এই এটা সারা বাংলা আঁকা প্রতিযোগিতায়। এটা হচ্ছে আমি এটা পেয়েছিলাম, না জানি না কোথায় পেয়েছি। এটাও ড্রয়িং এ, তাই তো? হ্যাঁ, এটাও ড্রয়িং। এই তিনটেই ড্রয়িং। বসে আঁকো প্রতিযোগিতা। এটা হচ্ছে ওই হালতুতে পেয়েছি। আচ্ছা, আমি এটা পাতার মধ্যে দেখতে পাচ্ছি ক্রাফট, এটা কি করেছো একটু বলো। এটা এই আন্ডার দ্য সি, এটা আমার স্কুলে করেছি। স্কুলের ক্রাফটের কাজ ছিল। ক্রাফট অ্যাক্টিভিটি যেদিন লাস্ট ডে ছিল ওই দিন করেছি। আর সামনে বেশ কিছু সার্টিফিকেট দেখতে পাচ্ছি তোমার। এতগুলো সার্টিফিকেট আছে। সবই কি ড্রয়িং থেকে? হ্যাঁ, এইটা যে বড় ট্রফিটা পেয়েছিলাম ওইটা হচ্ছে ওর সার্টিফিকেট। আচ্ছা, বড় ট্রফিটার সাথে দিয়েছিল, খুব সুন্দর এটা দেখতে। আচ্ছা, তুমি যখন বিভিন্ন কম্পিটিশনে নাম দাও আর শুনছো যে তুমি প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় হয়েছো, যে নিউজটা যখন শুনতে পাও তখন তোমার কেমন লাগে? কতটা মজা লাগে, কতটা আনন্দ হয়? অনেকটাই। আর অবসর সময় তুমি তো বললে যে তুমি আঁকা বা আবৃত্তি এইভাবেই কাটাও, তাই তো? আর ঘুরতে যেতে ভালোবাসো? ঘুরতে যেতেও, হ্যাঁ। কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? আমার আমি কোথাও খেলতে যাই, কোথাও বা ফ্রেন্ডের বাড়িতে যাই। এই আরও একটি সার্টিফিকেট আমরা তোমার দেখে নিলাম। প্রচুর সার্টিফিকেটের মধ্যে আরও একটি। প্রচুর সার্টিফিকেট দেখানো শুরু করলে প্রায় শেষ হবে না। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করবো, আমাদের এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। তোমাকে পেয়েও আর তোমার মুখে এত সুন্দর আবৃত্তি শুনে, এত সুন্দর অঙ্কন দেখে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর এত সার্টিফিকেট তো তোমার রয়েছে, আর আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে আরও একটি সম্মাননাপত্র তোমার জন্য। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে এই গিফট ভাউচারটি তোমার জন্য, আর তোমার জন্য রইল একটি মেডেল। আর আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল মেমেন্টোটি। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনে অনেক বড় হও, এই কামনাই করি। আমরা এতক্ষণ শিল্পী বন্ধুর অসাধারণ আবৃত্তি এবং অঙ্কন দেখে নিলাম, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামীকাল ফিরে আসব অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।